আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতিহ, ভয় করার মতো করে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কারা মুমিন? উত্তর পেতে হলে চলে যেতে হবে হাদিসে জিবরিলে। কোন হাদিস? হাদিসে জিবরিল, সহিহ মুসলিম হাদিস নাম্বার 9, মিশকাত হাদিস নাম্বার 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। আমার কি ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, আমি চট্টগ্রামে গেলে বিপদ। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, আমি কোনো ভাষা বুঝি না। আমার ভাষা মানুষ বোঝে কিনা আমি তাও কনফিউজ থাকি। তো যাই হোক, আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ। কারা মুমিন? উত্তর আছে হাদিসে জিবরিলের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবীদের সামনেই আসলেন। সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম এই একবারই এসেছেন, ইতিহাসে একবার। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা। 1 নম্বর জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না। কথা কি বোঝা যায়? আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করব না। আল্লাহ ছাড়া কেউ আমার রব নয়, কেউ আমার রিজিক দাতা নয়, কেউ আমার জীবন দাতা নয়, কেউ আমার মৃত্যু দাতা নয়, এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ